সুধীবৃন্দ, সবাইকে স্বাগত দেশ বৈচিত্র্যের মুখোমুখি অনুষ্ঠানে। আমি রিমি কবিতা। আমাদের সাথে আজকে অতিথি রয়েছেন হাজী মোহাম্মদ মোকাররম হোসেন সাজ্জাদ, বিএনপি সভাপতি, জিঞ্জির ইউনিয়ন, ঢাকা জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক, যিনি বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ঢাকার সেবামূলক কাজ করার জন্য জনপ্রতিনিধি হওয়া কি খুবই জরুরি? প্রশ্নটা খুব সুন্দর। জনপ্রতিনিধি হওয়া খুব জরুরি নয়, তবে একটা অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার দরকার। কারণ জনগণের জন্য সেবা করার জন্য ব্যক্তিগত বিত্তবানরা যারা আছে তারা জনগণের সেবা করতে পারে, একটা ডাক্তার জনগণের সেবা করতে পারে, একটা সেক্টরের একটা উকিল জনগণের সেবা করতে পারে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার, যেমন সেটা স্থানীয় সরকারের চেয়ারম্যান হোক, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, এদের কাছে যে সরকারের বরাদ্দটা আসে সেটা যদি সঠিকভাবে করা যায় তাহলে খুব সুন্দর একটা জনসেবা করা যায়। এবং সেটা রাস্তাঘাটের উন্নয়ন হয়, মসজিদ ঘাট মন্দিরের উন্নয়ন হয়, মানুষের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন হয়, এবং মানুষের চলাচলে নির্বিঘ্নে চলাচল করতে পারে, নির্বিঘ্নে ঘুমাতে পারে, সেটার জন্য যে তদারকি করা সেটা লোকাল গভর্নমেন্টের মাধ্যমে করতে হবে। সেজন্য আমি মনে করি যে অতি জরুরি না হলেও জরুরি। নির্বাচনী এলাকায় 5টি গুরুত্বপূর্ণ সমস্যা এবং এর প্রতিকারের জন্য আপনারা কিভাবে ভাবছেন? আমরা নানাবিধ সমস্যায় জর্জরিত। জিঞ্জিরা ইউনিয়ন কেরানীগঞ্জের রাজধানী, এবং ঢাকার রাজধানীকে আমরা, ঢাকার মূল কেন্দ্র আমরা কেরানীগঞ্জকে ভাবি। জিঞ্জিরা ইউনিয়ন হলে কি হবে, কিন্তু একটা উপজেলার সমতুল্য একটা সমমর্যাদা রাখে জিঞ্জিরা ইউনিয়ন। জিঞ্জিরার একটা বিরাট নাম সুনাম সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে এটা আছে। তবে এই জিঞ্জিরা ইউনিয়নে নানাবিধ সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্রায় 3 লক্ষ লোকের বসবাস, 73,000 ভোট, খুবই কনজাস্টেড, বিশাল জনগোষ্ঠীর খুবই কনজাস্টেড এরিয়া, ছোট্ট একটা এরিয়ার মধ্যে। প্রথম সমস্যাটা হচ্ছে একটা মাদকের সমস্যা। সমাজটা একদম কুলসিত পর্যায়ে চলে গেছে, এবং এইখান থেকে উত্তরাতে হলে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে সামাজিক একটা বিপ্লব ঘটাতে হবে। সামাজিক বিপ্লবটা কি? আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি সামাজিক বিপ্লবকে আমি কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করা উচিত। ভালো স্কুল কলেজ রাখতে পারলে তারা পড়াশোনার প্রতি নজর হবে, এবং অভিভাবকদেরকে অনুপ্রেরণা যোগাবো যে তোমার সন্তানকে পড়াশোনা সবচেয়ে আগে করাবা, তারপরে তুমি তাকে ওই নির্দিষ্ট সময় পরে তাকে তুমি ব্যবসায় নিয়ে যাবা বা অন্য কোনো কাজে দিবা, সেটা তুমি তাকে ওই জিনিসটা ইনফ্লুয়েন্স করতে হবে। 1। 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত খেলাধুলার অভাব, মাঠের অভাব। এই খেলাধুলা করার জন্য মানুষের একটা জায়গা দরকার। সেই জায়গাটা যদি থাকতো তাহলে মানুষ কিন্তু আর মাদকে নেশায় আসক্ত হতো না, সে অন্য জায়গায় ডাইভার্ট করতে পারত। 3 নম্বর হচ্ছে আপনার লাইব্রেরি। একটা লাইব্রেরি থাকলে সেখানে পড়াশোনার জন্য সে পড়াশোনা করতে পারত। এইভাবে যদি কয়েকটা আমরা সমাধানের পথ খুঁজে বের করতে পারি তাহলে ইনশাল্লাহ মাদক থেকে আমরা অন্তত জিঞ্জিরা ইউনিয়ন সহ বাংলাদেশের সকল ইউনিয়ন এখান থেকে উত্তোলন করতে পারবে, রেহাই পাবে। নির্মূলের সাথে আগামী প্রজন্মকে যদি আরো ডিজিটালাইজেশন করা যায়, কারিগরি শিক্ষা, এটা নিয়ে কি আপনার কোনো ভাবনা? হ্যাঁ, এটা নিয়ে আমার একটা বিরাট ভাবনা আছে। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমি জিঞ্জিরা পীর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি, এবং আমি এই স্কুলে কারিগরি শিক্ষাটা আনার জন্য মোটামুটি আমি বোর্ডে যোগাযোগ করেছি। এবং কারিগরি শিক্ষাটা যদি আসে তাহলে যারা লেখাপড়া পড়াশোনা খুব একটা মনোযোগী না, তাদেরকে কারিগরি শিক্ষায় ভর্তি করিয়ে তাদের মস্তিষ্ককে একটা শিক্ষার কাজে লাগিয়ে আমরা একটা ব্যাপক উন্নয়ন ঘটাতে পারি, এবং এটা সারা বিশ্বে আছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যানজট। সারা জিঞ্জিরা ইউনিয়নে বড় রাস্তার সংখ্যা খুবই কম, ছোট ছোট রাস্তা। এটা যদি আমি উভয় পক্ষের সাথে, মালিক পক্ষের সাথে এবং যারা বাড়ির মালিক তাদের পক্ষের সাথে যদি কথাবার্তা বলে যদি আমি একটু রাস্তাটা প্রশস্ত করতে পারি তাহলে এই যানজটটা নিরসন করা যাবে।
ব্যাটারি চালিত রিক্সাগুলা থেকে এবং ট্রাফিক সিগন্যাল না মেনে ট্রাফিক আইনগুলো না মানার কারণে আজকে আমাদের এই যানজটের সমস্যা হয়েছে। ইনশাল্লাহ আশা করি আমি নির্বাচিত হতে পারলে যানজট মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবো এবং এটা চালাবো। এখন সমাজ একটা ক্যান্সারের মতো, এটাকে আসলে কিভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে আনা যায়, এটা নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে, যেহেতু লোডশেডিং চলতেছে বাংলাদেশে এবং পুরো কারেন্টেই ব্যাটারি যে চার্জের কারণে জীর্ণ হয়ে গেছে। এটার থেকে এটা আগে তো হ্যান্ডেল প্যাডেল জাতীয় ছিল, পায়ে চালাতো রিক্সাগুলো, এবং রিক্সার থেকে যদি আমি সাইকেলে উদ্বুদ্ধ করতে পারি যে একটা লোক সাইকেলে যাবে, একটা লোক হোন্ডাতে যাবে বা বাইকে যাবে, সবকিছুতেই যদি আমি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে এই ব্যাটারি চালিত রিক্সা থেকে। আর আজকের মানুষের সবচেয়ে বড় টেনশন, এটাতে বাজারে যাবে, হাঁটার কোনো ব্যবস্থা করছে না, সে না হেঁটে রিক্সা দিয়ে যাচ্ছে। হাঁটার ব্যবস্থা সবচেয়ে বড় করতে হবে, তাকে হাঁটার অভ্যাস করতে হবে। হাঁটার অভ্যাস করলেই সে অন্তত পক্ষে আমরা মনে করি যে 60% যানজট মুক্ত হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় অন্যান্য প্রার্থীকে আপনি কিভাবে দেখেন? তাদেরকে আপনি কি প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা? আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিদ্বন্দ্বী মনে করার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এরা আমার সহযোদ্ধা। এদেরকে সাথে নিয়েই আমরা সারা জিঞ্জিরা ইউনিয়নটা ঘুরতে চাচ্ছি। সবার আগে আমার বক্তব্য হচ্ছে জিঞ্জিরা ইউনিয়ন, আর মানুষের উপর ছেড়ে দিয়েছি। মানুষ কাকে দিয়ে উপকারটা হবে, কাকে দিয়ে সেবাটা হবে, কাকে দিয়ে দায়িত্বটা পালন করা যাবে, কে একটা এসপির সাথে কথা বলতে পারবে, একটা ডিসির সাথে কথা বলতে পারবে, সে একটা ইউনোর সাথে কথা বলতে পারবে, তার ক্যাপাবিলিটি কতটুকু আছে সেটার উপর নির্ভর করে, তার শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে, তার আতিথেয়তার উপর নির্ভর করে, তার অমায়িক ব্যবহারের উপর নির্ভর করে, তার কথার উপর নির্ভর করে, মানুষ ব্যক্তিত্বের উপর নির্ভর করে তারা একটা সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্তে আমি মেনে নেব ইনশাল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ, হিংসাপরায়ণ রাজনীতিটা আমি পছন্দ করি না এবং আমি কোনোদিন এটা করবো না। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের একজন প্রার্থী, সবার আগে আমার জিঞ্জিরা, ঠিক তেমনই সবার আগে আমার বাংলাদেশ। আমরা মুখোমুখি অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেশ বৈচিত্র্যের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার আমাদের দেখা হবে পরবর্তীতে আবার কোনো স্থানীয় সরকারের কোনো একজন প্রতিনিধির সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।